হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে বেশ কয়েকদিন পরে রোদ দিয়েছে, মানে অনেক দিন পরে, মানে কন্টিনিউ টানা বৃষ্টি লেগেছিল। তো আজকে ঝলমলিয়ে রোদ দিয়েছে। তো এই জন্য ভাবছি কিছু জামা কাপড় অনেক জমা হয়ে রয়েছে, ওইগুলো পরিষ্কার করব। আর চলো আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এখন বাজে গিয়ে সকাল 8টা নাগাদ, আর মিষ্টিকে তো স্কুলে দিয়ে এসেছি। আর চলো, তো এখন বিছানাটাকে আমি ভালো করে রেডি করে নেব। আর বাড়ির মধ্যে বিছানা যদি অগোছালো হয়ে থাকে না, মানে কিছুই ভালো লাগে না, রুমটাকে জাস্ট অগোছালো লাগে। যতই রুম খারাপ হোক ভালো হোক, বিছানাটা যদি সুন্দর করে সাজানো থাকে তবেই সব কিছু সুন্দর লাগে, আর একটা পজিটিভ লাগে, এনার্জি লাগে, কাজ করতেও ভালো লাগে। তো এই ব্ল্যাঙ্কেটটাকে আমি বার করেছি, মানে মাঝের দিকে না, মাঝরাতের দিকে একটু ঠান্ডা লাগে, ফ্যান চলে তাও ঠান্ডা লাগে, তাই জন্য এটা গায়ে দেওয়ার জন্য। বাচ্চা দুটো ঘুমায় তো ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে, আর নিজেদেরও ঠান্ডা লাগে, ওই জন্য এটাকে বার করে রেখেছি। আর খুব এক গরমে গায়ে দিই না। এই যে রোদ দেখে পুরো 3 বালতি গামলা সব কাপড় ভিজিয়ে দিয়েছি, এতগুলো কাচবো কী করে সেটাই ভাবছি। তো এটা ভেজানো থাক, এখন আমি কিছু কাজ করে নেব, বাড়ির কাজগুলো। এই যে সকালে চা খাওয়া হয়েছিল, তার গ্লাসগুলো রয়েছিল। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আর এখানে মাম্মি আওয়াজ করছে, তো তোমরা সেটা শুনতে পাচ্ছ। এই যে এখানে ছোট্ট একটা বোর্ড রয়েছে, তো এখানে মিক্সার আর এগ স্টিমারটা চলে, তো এই জন্য রেখে দিয়েছি এখানে। আর পাশে এখানে জল রাখা হয়, তো জলের বোতলটা খালি হয়ে গেছে, তো এটা নিচে রয়েছে। আর এখানে কিছুটা আছে, তাই জন্য এটা এখানে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আর সাথে রাখি স্যানিটাইজারটাও। আর এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এই ফ্রিজের উপরের হালত কি করেছে দেখো, এইগুলো এখানে রাখা হয়, তো যা হাল করে রেখেছে আর বলো না। তো এইগুলো চলো টুকটুক করে পরিষ্কার করে নিই। আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে, তো এইগুলো করার পর আমার হাজব্যান্ড বলছে কি না আজকে আবার বিরিয়ানি বানাতে। তো বিরিয়ানি বানাতে তো অনেকটা টাইম লাগবে, কয়েকটা চিকেন রেখে দিয়েছিলাম, তো ওই কয়টা চিকেন দিয়ে আর বিরিয়ানি বানিয়ে নেবো একটু 3 জনের জন্য। তো চলো, আর ভেবেছিলাম আজকে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব, কিন্তু শেয়ার করার ইচ্ছেও ছিল। আর আমার ফোনে তো চার্জ ছিল না, এমনিতেও তো থাকে না কোনো সময়, তো ওই জন্য আর আমি ভিডিওটা করতেও পারিনি কিছু না। ভিডিওটা মানে বেশি বড়ও হয়নি, একদম ছোট 4 মিনিটের বলতে গেলে ভিডিও। তো সেটাই শেয়ার করলাম যা যা করেছি আজকে। আর মিষ্টি তো স্কুল থেকে চলে এসছে, আর ওর জন্য একটা ডিম বয়েল করব, তো ওই জন্য ওর একটা মেজারমেন্ট কাপ আছে, তো ওই কাপটা আমার কাছে নেই বর্তমানে, তো এমনি জল দিলেও হয়ে যায়। জল দিয়ে আমি ডিমটাকে স্টিমারে রেখে দিয়েছি, কিন্তু কি কারণে জানি না টেম্পারেচার হাই বা যাই হোক, তো এটা তো অটোমেটিক টেম্পারেচার হয়, কিন্তু ডিমটা ফেটে গেছে। তো এই যে মিষ্টি এখানে বসছে আর কি খাচ্ছে যেন, চকলেট মনে হয়। তো যাই হোক, আর দেখো ডিমটার অবস্থা, মানে এরকম ফেটে হয়ে গেছে। তো সেটা আর কি করবো, এই ডিমটাকে তো নিয়ে আর একটা ডিম দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে দিয়েছি, আর ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছি, এই যে ডিমের ভুজিয়া। তো এখানে একটা জুস বানিয়ে দিয়েছে। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।